আসন্ন কোরবানি উপলক্ষে ব্যস্ততা বেড়েছে খামারিদের। এ নিয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ এবং কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন নাহিদ হাসান তিতাস। প্রথমে যাচ্ছি ময়মনসিংহে ইলিয়াস আহমেদের কাছে। ইলিয়াস, গরু খামারিদের ব্যস্ততা নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। অরিন, ধন্যবাদ। ঈদকে সামনে রেখে আমরা দেখেছি ময়মনসিংহের যারা খামারি রয়েছে তারা কিন্তু অনেকটাই ব্যস্ত সময় পার করছেন, অর্থাৎ তারা তাদের পশুকে পরিচর্যায় করতেই কিন্তু ব্যস্ত সময় পার করছেন এবং অনেকেই বলছেন যে এবছর তারা যেভাবে পশু লালন পালন করেছেন এবারে ঈদকে সামনে রেখে তারা কিন্তু অনেকটাই স্বপ্ন বুনছেন। আমি যদি বলি যে আমি এখন রয়েছি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানিকুলা ইউনিয়নের দক্ষিণ বাটিপাড়া গ্রামের একটি খামারে রয়েছে, অর্থাৎ জাকির হোসেন সুমন তিনি কিন্তু এই খামারটি গড়ে তুলেছেন। এই খামারে তার সবচেয়ে আলোচিত গরু হচ্ছে কালো মানিক। আপনার মাধ্যমে একটু দর্শকদের দেখাতে চাই, এই কালো মানিকের বয়স 8 বছর হয়েছে। বিগত 3 বছর ধরে এই কালো মানিককে বিক্রি করার চেষ্টা করছেন জাকির হোসেন সুমন, যদিও তিনি প্রত্যাশিত দাম না পাওয়ায় সেই কালো মানিককে কিন্তু বিক্রি করতে পারছেন না। অর্থাৎ এই কালো মানিকের ওজন 50 মণ এবং জাকির হোসেন সুমন এবার প্রত্যাশা করছেন যে এবছর হয়তো যদি তিনি এই কালো মানিক বিক্রি না করতে পারেন তাহলে তিনি কিন্তু অনেকটাই বিপদের মধ্যে পড়ে যাবেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে একেবারেই বিশাল আকৃতির গরু, যদিও বলা হচ্ছে যে ময়মনসিংহ বিভাগের মধ্যে সবচেয়ে বড় গরু হচ্ছে এই। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা কুষ্টিয়ায় যুক্ত হব। আমাদের সহকর্মী রয়েছেন নাহিদ হাসান তিতাস। তিতাস, আপনি জানাবেন সেখানে ব্যস্ততা কেমন দেখছেন খামারিদের? ধন্যবাদ অরিন। আসলে কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের মতো কুষ্টিয়ার খামারিরাও কিন্তু গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছে। এবছর কুষ্টিয়ায় 19,000 খামারে প্রায় 2 লক্ষ গরু ছাগল লালন পালন হচ্ছে এবং এর মধ্যে কিন্তু কুষ্টিয়ার চাহিদা রয়েছে 1,24,000 এবং এই যে 76,000 বাড়তি সেটি কিন্তু অন্য জেলায় সরবরাহ করার মতো রয়েছে। এই যে আমি রয়েছি কুষ্টিয়া মজমপুরের আরশিনগর অ্যাগ্রো খামারে, এ খামারে কিন্তু আমরা যে কয়টা গরু দেখেছি প্রত্যেকটা গরুই কিন্তু তরতাজা এবং সতেজ। আমি খামারির সাথে কথা বলেছি। এখানে খামারি প্রাকৃতিক নিয়মে যেমন খড় ভুসি এবং প্রতিনিয়ত গোসল করানো থেকে শুরু করে গরু যে পরিচর্যা সেটা কিন্তু প্রাকৃতিক হিসেবে লালন পালন করছে খামারি। তো আমরা একটি জিনিস আপনি জানেন অরিন, যে সারা বাংলাদেশের মধ্যে কিন্তু কুষ্টিয়ার গরুগুলো পছন্দের তালিকায় শীর্ষ থাকে যারা ব্যাপারী রয়েছে তারা। ইতিমধ্যে ব্যাপারীরা কিন্তু খামারগুলোতে আসতে শুরু করেছে এবং গরুর দাম দম হচ্ছে। খামারিরা যেটা বলছে এবছর যদি ভারতীয় গরু না আসে তবে কিন্তু তারা লাভের মুখ দেখবে। যদিও এবছর কিন্তু গরুর যে খামার অর্থাৎ গোখাদ্য সেটির দাম কিন্তু মারাত্মকভাবে বেড়েছে, তাই তারা কিছুটা শঙ্কার মধ্যে রয়েছে। তবে যদি ভারতীয় গরু না আসে তবে তারা লাভের মুখ দেখবে। আমার সাথে এই ফার্মের একজন খামারি রয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে আপনাদের খামারে আমরা দেখতেছি যে অনেকগুলো গরু আছে এবং সতেজ গরু রয়েছে। আসলে গরু কিভাবে লালন পালন করছেন এবং কি খাওয়াচ্ছেন? না, আসলে গরু আমরা প্রাকৃতিকভাবে আমরা লালন পালন করছি এবং গরু আমরা কোনো কিনা খাদ্য আমরা দিই না। আমাদের এখানে ভুট্টা, পরিমাণ মতো ভুট্টা, ছোলা, খেসারি, গম এগুলো মিক্সড করে আমরা নিজেরাই ভাঙি সেই গরু খাওয়ানো হয়। এর সাথে ধানের গুঁড়া আছে, এর সাথে খুদের ভাত এবং ঘাস এবং বিচালি, এই হলো আমাদের খাদ্য তালিকায়। আর এমনি পরিচর্যার ক্ষেত্রে আমরা সবসময় আমাদের নিজস্ব যে যারা কাজ করে থাকে খামারে তারা কিন্তু সার্বক্ষণিক তাদের কাজ করে এবং দেখেন আপনি যে তাদের পর্যাপ্ত ফ্যানের বাতাস পর্যন্ত রাখা হয়েছে যাতে গরু এ গরমে কষ্ট না পায় এবং গোসল করানো হয় 3 বার এবং সবকিছু মিলাই পারিবারিকভাবেই একজন কৃষক যেভাবে পালন করে। আসলে গরু নিয়ে এবার কি লাভের বা লসের কোনো সংখ্যা দেখছেন কিনা? আসলে খামারিরা এমনি যেভাবে গোখাদ্যের দাম বেড়েছে, 1 হাতা বিচালির দাম যেখানে 6.5 টাকা, যেখানে আপনার 70 টাকা কেজি হচ্ছে আপনার গমের ছাল, সেখানে মানে লাভের প্রশ্ন ওঠে না। মূলত এই ব্যবসাটা যারা এই খামার করে তারা একরকম পশু প্রতি যাদের ভালোবাসা আছে তারাই করে থাকে। তা আমরা আশাবাদী যে এবার যদি ইন্ডিয়া থেকে গরু না আসে এবং আমরা খামারিরা সেই দাবি জানাবো, যেহেতু গোখাদ্যের মূল্য অনেক বেশি, এই চড়া মূল্যের খাওয়িয়ে যারা খামার টিকে রেখেছে, যদি ভারতের গরু প্রবেশ করে তাহলে আগামীতে কিন্তু খামারিরা হতাশ হবে এবং এই উৎসাহ থেকে তারা পিছিয়ে পড়বে। যেমনটি শুনছিলেন আসলে খামারি
যেটি বলছিল যে আসলে এবার কিন্তু গরুর গোখাদ্যের দাম বেশি এবং যদি ভারতীয় গরু না আসে তবে কিন্তু তারা লাভের মুখ দেবে, আর যদি ভারতীয় গরু আসে তখন তাহলে কিন্তু লোকসানের সম্মুখীন হবে। এ বিষয়ে আমি যারা প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছে এবছর গরু ছাগল মিলিয়ে কিন্তু কুষ্টিয়ায় প্রায় 2 লক্ষ পশু লালন পালন হচ্ছে এই কোরবানির ঈদকে সামনে রেখে। এর মধ্যে কুষ্টিয়ার যে চাহিদা সেটি হচ্ছে 1,24,000-এর মতো, অর্থাৎ 76,000 গরু কিন্তু গরু এবং ছাগল যেটি রয়েছে সেটি কিন্তু বাড়তি রয়েছে এবং যেটা বাইরের জেলায় সরবরাহ করা সম্ভব রয়েছে। তাই সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে সারা দেশের মতো কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ার খামারিরাও কিন্তু ব্যস্ত সময় পার করছে গরু লালন পালনে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে কোরবানির পশু নিয়ে সর্বশেষ খবর। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ এবং কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।